বর্তমান সময়ে সৌদি আরবে বিশাল একটা সুযোগ দিয়েছে সরকার। সেই ক্ষেত্রে দেখা গেছে যে 2 মাসের ভিতরে যারা বৈধ হতে পারবেন, আমি তাদের জন্য ভিডিও দিয়েছি আগে। তো একবার কি ভেবে দেখেছেন, এই যে ফ্রি বিষয়ে আপনি কাফেলা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, একবার ভেবে দেখেছেন যে আপনার মাসে কত টাকা ইনকাম করতে হবে? আজকে আপনাদেরকে ফ্রি ভিসা বলতে আপনার কফিল মহাচাচা যেই ভিসাগুলা, এই ভিসাগুলার আজকে ছোট্ট করে একটা হিসাব দিব যে আপনার মাসে কত টাকা ইনকাম করার দরকার, আর কত টাকা ইনকাম করতে পারলে আপনি এই ভিসা খরচটা বরাবর চালাইতে পারবেন। তো আপনারা ভিডিওটির সাথে থাকবেন, কারণ কি অনেক গুরুত্বপূর্ণ তথ্য। আজকে অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে কাফেলা হব। ভাই, আপনি যদি কাফেলা হওয়ার সাহস থাকে তাহলেই তো না কাফেলা হতে পারবেন। তো সর্বোচ্চ যেই হিসাবটা না করলেই নয়, আমি আজকে ছোট্ট করে আপনাদেরকে কত টাকা ইনকাম করতে হবে আপনার এই ফ্রি ভিসায় যারা কাফেলা হতে চাচ্ছেন বর্তমান। তো এটা কিন্তু কি বলবো, যাই হোক, এটা আমি পরে বলবো। যে মিনিমাম যারা ছোটো মহাচাচার হিসাবই ধরি, আর যদি বড় মহাচাচা হয় তাহলে এগুলার সবগুলাই দ্বিগুণ হবে। কারণ কি, আমি ছোট মহাচাচার হিসাবই ধরি, একজন নর্মাল মানুষের হিসাবই ধরি। ধরেন আপনার মাসিক ফয়দা আপনার কফিলের একবারে নিম্নতম 300 রিয়াল, আর যদি বড় মহাচাচা হয় তাহলে মিনিমাম 600 রিয়াল। তো এরপর হচ্ছে সৌদি আরবে আপনারা শেয়ারিং রুম, অর্থাৎ এক রুমে 4 জন 5 জন যে থাকে, এটাকেই বলা হয় শেয়ারিং রুম। তো সেই রুমে থাকতে গেলেও আপনার মিনিমাম 200 রিয়াল লাগবে। এরপর হচ্ছে আনুষঙ্গিক যেটা ইন্স্যুরেন্স, মক্তবেল আমেল, জাওয়াজাত ফ্রি, বা এই সমস্ত যেই খরচ, আদারওয়াইজ খরচ আছে, সেই খরচটা হচ্ছে মাসিকভাবে আপনার 150 রিয়াল। এরপর হচ্ছে যেমন আমাদের দেশে মধ্যবিত্ত পরিবার যে খাবারটা খায়, সৌদি আরবে যারা নিম্ন বেতনে কাজ করে বা সবচাইতে কম টাকা রুজি করে, তার খাবারের হিসাবই আমরা করি। যদি আপনি মাসিকভাবে একবারও কম করে হলেও, আপনি যতই চিপা চাপা করেন না কেন, মিনিমাম আপনার 300 টাকা তো লাগবেই। আপনি মিনিমাম 300 রিয়াল ধরেন। এরপর হচ্ছে মোবাইল ইন্টারনেট, অনেকেই আছে মাসে 100 টাকাও লাগে, 50 টাকাও লাগে, 30 টাকাও লাগে। তো আমরা মাঝামাঝি ধরি যে আপনার সর্বনিম্ন 60 টাকা বা 60 রিয়াল। এরপর হচ্ছে ঔষধ পানি, আপনার গাড়ি ঘোড়া, এইটা সেইটা আছে না, আপনি তো আর ঘরে বসে থাকতে পারবেন না। যে বাইরে বের হইলেন বন্ধু বান্ধবের সাথে, অন্তত মিলুম না হয় না কিনলেন বা ঠান্ডা না খাইলেন, সেই ক্ষেত্রে আপনি তো একটা পানি খাবেনই। তো এই মিলে মাসিক হিসাবে ধরেন যে একবারে সর্বনিম্ন ঔষধ পানি এইটা সেইটা 60 রিয়াল। তাতে আমরা যদি হিসাব করি, এইখানে সর্বমোট আপনার 1170 রিয়ালের মতো আসে। তো যাই হোক, আমি 1170 রিয়াল ধরবো না, 1200 রিয়াল ধরেই হিসাব করব যে আপনার মাসে 12 মাসে কত টাকা আসে। তো সেই ক্ষেত্রে 12 মাসে আপনার, অর্থাৎ 1 বছরে যেই টাকাটা আসে, এই টাকা সর্বনিম্নটাই ধরছি, কিন্তু তারপরও আপনার 14,400 রিয়াল আসে। এটা হিসাব করে আপনি চিন্তা ভাবনা করেন যে আপনি কাফেলা হবেন না হবেন না। ভাই, এত সহজ না। অন্তত যারা কাজ জানেন তাদের জন্য হয়তো বা এটা পসিবল, বাট যারা কিছুই জানেন না তাদের জন্য কি এটা সম্ভব? এটা কোনো দিনই সম্ভব না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা আজকে কাফেলা হবেন, একটু চিন্তা ভাবনা করেন। কারণ কি, আপনি ওখানে কামাই করে খাবেন আর কফিলটা ফয়দা দিবেন, এটা তো হইলো না। আপনার ফ্যামিলির দিকও আপনাকে দেখতে হবে, তাই না? ফ্যামিলির দিক থেকে। তো সেই ক্ষেত্রে যাই করেন, এটা আমি মনে করি যে
ফ্রি ভিসায় যারা আছেন তাদের জন্য এটা একটা সর্বনাশ। কারণ বর্তমান সৌদি আরবের যে হালচাল, সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ফ্রি ভিসায় কথিত যারা আছেন তারা আসলেও মানে বিপদমুখী সবসময়। কারণ কি, আপনাদের যদি ভালো কাজ থাকে তাহলেই না আপনারা সফল। তো যাই হোক, সবার জন্য দোয়া করি যে সবাই ভালোভাবে কাজ করে দেশে টাকা পাঠান, এবং কি সবাই ভালো থাকুক, এবং কি সুস্থ থাকুক, এবং কি সুন্দরভাবে জীবনযাপন করুক। সবসময় সবার জন্য, সকল প্রবাসীদের জন্য দোয়া করি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং কি আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিবেন। আর যা বলার ফ্রি ভিসায় মানে আপনারা যাই করবেন একটু চিন্তা ভাবনা করে করবেন। তো আজকের মতো আমি আমিনুল এখানে বিদায়। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।